গ্রামের নাম শান্তিপুর। সেখানে থাকেন হাজী করিমউদ্দিন। বয়স তার 40। সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, নিয়মিত রোজা রাখতেন, কিন্তু মানুষ হিসেবে ছিলেন তিনি খুবই বড়, মহান। রমজান এলেই তিনি একটি কাজ করতেন। প্রতিদিন ইফতারের আগে নিজের হাতে রান্না করেন এবং সে খাবার গরিব দুঃখীদের বাড়িতে পৌঁছে দিতেন। কেউ জানতো না তিনি মানুষকে গোপনে সাহায্য করতেন। তিনি মানুষকে বলেন, রমজানে মানুষকে খাওয়ানো মানে আল্লাহর সন্তুষ্টি কেনা নয়, বরং নিজের হৃদয় পরিষ্কার করা। এখন তার বয়স অনেক হয়েছে। 1 বছর রমজানের 27তম রাতে তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলেন বেশি দিন হয়তো আর বাঁচবে না। তার ছেলে বলল, বাবা, এবার আপনি বিশ্রাম নিন, এবার আমি গরিব দুঃখীদের খাবার পৌঁছে দেব। হাজী করিমউদ্দিন মৃদু হেসে বললেন, যে হাত দিয়ে সারা জীবন দিয়ে এসেছি, সে হাত থামলে হৃদয়টা খুব কষ্ট পাবে বাবা। সেদিনও তিনি জোর করে উঠলেন, এক গরিবের দরজায় খাবার পৌঁছে দিলেন। মাগরিবের আজান ভেসে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি ধীরে ধীরে রোজা ভাঙলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, হে আল্লাহ, যদি এটাই আমার শেষ রমজান হয় তাহলে তুমি আমাকে কবুল করো। সেই রাতেই তিনি ইন্তিকাল করলেন। পরদিন জানাজার সময় তার ছেলে তার এই আমলটার কথা সবাইকে বলে। সবাই শুনে স্তব্ধ হয়ে যায়, কারণ তার এই আমলের কথা কেউই জানতো না। এটা শুধু গল্প নয়, এটা একটা শিক্ষা যে আসল আমল তো সেটাই যেটা মানুষ জানে না, শুধু আল্লাহ তাআলা জানেন। কোন রমজান আমাদের জন্য শেষ রমজান হবে সেটা আমরা কেউই জানি না। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করা রমজান মাসে। গল্পটি যদি ভালো লাগে তাহলে আমাদের ইসলামিক স্টোরি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।